যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই আবারও শান্তি আলোচনার খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় দুই দেশের কর্মকর্তারা বৈঠকে বসবেন। তাদের দাবি, ইরানের অনুরোধেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু জানাননি। কিন্তু ট্রাম্পের বক্তব্যের সঙ্গে একমত নয় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন কোনো বৈঠকের পরিকল্পনা তাদের নেই। ফলে সম্ভাব্য এই আলোচনা নিয়ে দুই পক্ষের অবস্থানে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে। তার ভাষ্য, ইরানের প্রতিনিধিরা দোহার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা প্রস্তুতি নিচ্ছেন। যদিও তিনি স্বীকার করেন, বৈঠকটি গুরুত্বপূর্ণ হতে পারে, আবার কোনো ফল নাও আসতে পারে। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান পারমাণবিক অস্ত্র না রাখার বিষয়ে সম্মত হয়েছে। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা দোহায় একটি বিশেষজ্ঞ দল পাঠাবে ঠিকই, তবে সেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের জন্য নয়। ওই প্রতিনিধি দল মূলত বিদেশে জব্দ হয়ে থাকা ইরানের তহবিল ছাড়ের বিষয়টি নিয়ে কাজ করবে। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও উত্তেজনা কমেনি। ফ্রান্সের দেওয়া মাইন অপসারণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তেহরান। একই সঙ্গে বর্তমান সংবেদনশীল পরিস্থিতিতে অন্য দেশগুলোকে কোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। গেল কয়েকদিনে হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, ইরানের বিভিন্ন স্থাপনায় মার্কিন পাল্টা হামলা এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও এর আগে যুদ্ধবিরতির লক্ষ্যে একটি সমঝোতায় পৌঁছেছিল দুই দেশ, তবু আলোচনা চলার পাশাপাশি পাল্টাপাল্টি হামলা এখনও পুরোপুরি থামেনি।